দেখো বন্ধুরা, আমি মেলাতে যাচ্ছি, রথের মেলাতে। আমাদের এখানে আজকে রথের মেলা হচ্ছে, তো আমি বেরিয়ে পড়লাম বিকাল 4টের সময় রথের মেলা দেখতে। দেখো দেখো বন্ধুরা, ছেলে আর আমি যাচ্ছি মেলাতে খুব এনজয় করতে। তো ছেলে আজকে খুব এক্সাইটেড, খুব খুশি, ওই জন্য আজকের আমাকে ঘুমাতেও দেয়নি, রথ টানবে বলে। অনেকক্ষণ দুপুর 2টো থেকে শুরু করেছে যে মেলা দেখতে যাবে, রথ টানবে। তো আজকে নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি, তাড়াতাড়ি টেনে নিয়েই যাচ্ছে রথের মেলা দেখতে। দেখো যাচ্ছি আমরা দুজনে। এই দেখো বন্ধুরা, সবাই মিলে রথ টানা হচ্ছে, আমার ছেলের বন্ধুরাও আছে, সবাই রথ টানছে। রথ টেনে নিয়ে আমরা বার হচ্ছি জগন্নাথ দেবকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো তোমরা সবাই রথটাকে কিভাবে টেনে আনা হচ্ছে। এই যে ছেলে আমার দড়ি ধরে টানছে রথটা, সবাই টানছে, দেখো কত মজা হচ্ছে। বন্ধুরা, এই যে রথ নিয়ে যাওয়া হচ্ছে, এখানে অনেক মিউজিক হচ্ছে, গান বাজনা হচ্ছে, তো আমি তোমাদের ভয়েস রেকর্ড করছি বলে সেটা শোনাতে পারছি না। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে, রথটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আবার দাঁড়ানো হচ্ছে, জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, আমি আর আমার বন্ধু যাচ্ছি, রথ টানছি, ছেলে আছে পাশে, আমার বন্ধু পিছনে আসছে, তো দুজনে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে নাচছে মিউজিকের সাথে সবাই। মিউজিকটা আমি তোমাদের শোনাতে পারলাম না, ভয়েস রেকর্ড করছি বলে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মিলে কত আনন্দ করছি, যাচ্ছি একসাথে। তো বন্ধুরা দেখেছো আমরা কত আনন্দ করছি আজকের এই রথের দিনে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পরিক্রমা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার নেক্সট দিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।